সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যে সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে আমার প্রশ্ন, সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যে ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন, আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন? পশ্চিমারা খেপে যাবে। ভারতের দাবিদারি, যুক্তরাষ্ট্রের দাবিদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। যদি যায় ক্ষমতায় টিকতেও পারবে না। এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবে। 1908 সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান্নামের পুকুর হয়েছে। তার অনুসারী কাদিয়ানীরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাত করছে। আপনারা জানেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে। কাদিয়ানীদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী, পুলিশও মোতায়েন করা হয়েছে। যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায়? এদেশে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করে বলি? তারা অমুসলিম পরিচয়ে আছে। যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র, আমরা ছোট একটা দাবি করেছি, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে।